নমস্কার, দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত। তাই 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 দারুণ মজা ভাই। সন্ধেবেলার টিফিনে আজ পেঁয়াজু খেতে চাই। মুড়ির সাথে বিট পেঁয়াজুর মজাটা আলাদাই। রেসিপি দেখতে চটপট করে চলে এসো সবাই। বিট পেঁয়াজু, আহা টেস্টি। তো বন্ধুগণ, বিট পেঁয়াজু বানানোর জন্য উপকরণগুলি নিয়েছি, আপনারা দেখে নিন ঝটপট। এখানে বেশ কিছু মশলা রেখেছি। তো কি কি মশলা? লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে রয়েছে একটু কালো জিরে, জোয়ান, আর নিয়েছি বেশ খানিকটা গরম মশলা। তো আর কি কি রয়েছে? রয়েছে এখানটায় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে মহান বিট, যেই বিট আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বাড়িয়ে দেয়, আর আমরা তরতাজা সুন্দর প্রাণোচ্ছলতায় পরিপূর্ণ হয়ে ঝটপট সমস্ত কাজ সেরে নিতে পারি শীঘ্র। এইখানে যেমন এখন বিট পেঁয়াজু বানাতেই শীঘ্রতা আমি দেখিয়েছি। চটপট নিয়ে নিয়েছি বেসন, আর নিয়েছি বেশ খানিকটা ময়দা। এই উপকরণের মধ্যে আগের উপকরণ মানে মশলা আর বিট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব একসাথে ধীরে ধীরে ঝটাপট মাখিয়ে নিলাম। বিটের রেসিপি রান্না করতেই বন্ধুরা যেন উৎসাহ উদ্দীপনা বেড়ে গিয়েছে, খেলে তাহলে কি হবে। তো ঝটপট ভালোভাবে শুকনো উপকরণগুলো আর এই যেসব আমি পেঁয়াজ টেঁয়াজ নিয়েছি সেগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে এখন পরিমাণ মতো বুঝে জল দেব। খুব বেশি জল দিলে তো একদম পকোড়াটি বানাতে খুবই অসুবিধে হবে, পেঁয়াজু ছিঁড়িয়ে একদম বিচ্ছিরি হয়ে যাবে। সেই জন্য বুঝে শুনে একটু মোটা মোটা মতো আমি আজকের এই লেইটা বানাবো। তো ব্যাটারটা বানানোর জন্য এইভাবে দুটো হাত লাগবে। তো আমি মেখে নিয়ে আসছি, দেখুন মাখা হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা করে নিয়ে এসেছি। এখন ভালোভাবে এইটা বেশ কিছুটা টাইম রেখে দিলাম, যাতে লবণ নুন সমস্ত মশলা জলের সাহায্যে ভালোভাবে মাখামাখি হয়ে একটা বেশ থিকনেস আসে, মানে জিনিসটা পরিপূর্ণভাবে ব্যাটারটার পরিণতি পায়। তো 15-20 মিনিট পরে এবার চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে গরম করলাম তেল, সর্ষের তেল, আর সেটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আঁচটা সামান্য কমিয়ে দেব। তারপরে একে একে পকোড়াগুলো ছেড়ে দেব চামচের মাধ্যমে। দেখুন আমি কেমনভাবে সামান্য ছোট্ট আকৃতিরভাবে বানিয়েছি। পরিমাণে অল্প অল্প ব্যাটার নিয়ে চামচের সাহায্যে তেলের মধ্যে টুপুস টুপুস করে দিয়ে দিয়েছি। এবার মৃদু মৃদু তাপে ভালোভাবে একটু সময় নিয়ে বিট এপাশ ওপাশভাবে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর একটা পকোড়া হবে, যেটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজলে আমরা পেঁয়াজু বলি। এর সাথে যেহেতু আমি বিট মিশিয়েছি তাই জন্য নাম দিয়ে দিয়েছি বিট পেঁয়াজু। বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিভিন্ন রকম আমরা রান্না খাই, রেসিপি বানিয়ে খাই। পেঁয়াজু তো খেয়েছি, বিট দিয়ে এটা বানাতে বন্ধুরা খুবই ভালো লেগেছিল। আর রোজ দিন মুখের স্বাদ একটু পাল্টাতে আমরা বিভিন্ন রকম এইভাবে করে থাকি। তো আজকে আমি বাড়িতে বিট ছিল, এইভাবে একটু পেঁয়াজু বড়ার মতো পকোড়ার মতো বানিয়েছি। এটা সন্ধেবেলা টিফিনে মুড়ির সাথে আজকে কুড়মুড় করে খেয়ে নেব। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। লাল লাল করে ধীরে ধীরে ভেজে তুলে নিয়েছি, আর এখানে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে। ঝটপট রেসিপি, চটজলদি, খুব বেশি সময় লাগবে না, অথচ খেতেও দুর্দান্ত আর পুষ্টি। হ্যাঁ, তেলটা একটু তো লাগবেই। তো তেলটা ইচ্ছে মতো আপনারা কমিয়ে বাড়িয়ে ভেজে নেবেন। এইভাবে আমি ভেজে নিয়েছি, এখন দেখতে তো ভালোই হয়েছে। এবার মুড়ি দিয়ে খেলে আরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে আমায় জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও বলে নিলাম, আর একটু বলে নিই, খুব ভালো যদি লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাই এই বিট পেঁয়াজুর নতুন রকম একটি রেসিপি দেখে খেতে পাবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে আমার হাতটি ধরে এগিয়ে নিয়ে যাবেন, দীপাস্থর স্পাইসি হটের পাশে থাকবেন। আর আবার নতুন একটি রেসিপি নিয়ে অন্য দিন আমি এসে যাব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।